চট্টগ্রাম চিড়িয়াখানাতে ঘুরতে গেলে আপনার মনে হবে না আপনি চিড়িয়াখানাতে আছেন, মনে হবে আপনি একটি কোনো পার্কে আছেন। তো আজকে আমরা সবাই চিড়িয়াখানাতে চলে গেলাম এবং চিড়িয়াখানাতে যাওয়ার পর কি কি দেখলাম সব থাকছে এই ভিডিওটাতে। তো চলেন এই ভিডিওটা শুরু করা যাক। দুপুর 3টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম এবং আমার সাথে আছে হাসান ভাই, রাকিব ভাই এবং ফ্যামিলির আরও কিছু সদস্য। তো আমাদের বাসা যেহেতু বাইসিগনাল, আমরা বাইসিগনাল থেকে সিঞ্জিতে উঠে পড়লাম। বর্তমানে আমরা বদারহাট ফ্লাইওভার দিয়ে চলে যাব। তো এদিকে বাস স্ট্যান্ড পার হয়ে আমরা বদারহাট ফ্লাইওভারের উপরে ওঠার আগে রাস্তার দৃশ্যগুলো উপভোগ করলাম। খুব মনোমুগ্ধকর ছিল এই দৃশ্যগুলো। আমাদের সিএনজিটি বদারহাট ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় বদারহাট যখন ক্রস করে ঠিক তখনই চোখে পড়ল চট্টগ্রাম শহরের আধুনিক, নান্দনিক এবং নতুন পুরাতন মডেলের সেই বিল্ডিংগুলো। তারই সামনে যাওয়ার পরে পরে মাশাআল্লাহ দেখেন প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর, সত্যি যেন মনটি কেড়ে নিল। আর একটু পরে আমরা চলে যাব জিসির মোড়। আর শহরের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বর্তমানে জিসির মোড় ফ্লাইওভার দিয়ে নেমে হাতের ডানে খুলশী আবাসিক প্রবেশ করলাম। তো সেখানে যাওয়ার পরে একটু জ্যাম হলো, রাস্তা দেখতে পেলাম অসংখ্য সিএনজি জ্যাম। আর একটু পরে জ্যাম ছাড়ার পরে আমরা চলে আসলাম ফয়েজ লেক গেটে। বর্তমানে আমরা ফয়েজ লেক গেট দিয়ে প্রবেশ করতেছি। সিএনজিওয়ালা মামা আমাদেরকে ফয়েজ লেক চিড়িয়াখানায় মেন গেটের একটু আগেই নামিয়ে দিল। যাই হোক, আমরা সেখান থেকে হেঁটে হেঁটে মেন গেটের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম অসংখ্য মানুষের ভিড়। তো মানুষের ভিড় হোক যাই হোক, টিকিট তো নিতে হবে। যেভাবে হোক ঠেলাঠেলি করে হলো টিকিট নিলাম। এদিকে পর্যাপ্ত পরিমাণে পুলিশের গাড়ি দেখলাম। অবশেষে টিকিটটি পেয়ে গেলাম হাতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেটের মধ্যে এখন প্রবেশ করবো। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম কি যেন একটা প্রাণী, এটার নাম তো আমি জানি না। তার পাশে দেখতে পেলাম জলহস্তি, এটা নাকি জলহস্তি বলা হয়, এটা পানিতে থাকে। আর একটু পরেই দেখতে পেলাম যে এখানে বাঘমামা ঘুমিয়ে থাকছে। তো বাঘমামাকে দেখার পরে আমি একটু হাঁটাহাঁটি করলাম আর ভিডিও করলাম। তো মানুষের গায়ের সাথেও বাড়ি খেলাম, অসংখ্য মানুষের গায়ের সাথে বাড়ি খেলাম। এদিকে দেখতেছি বাঘমামা এখনও ঘুমাচ্ছে। আরেকটা বাঘ পাশেই সিংহর সাথে আজকে ঝগড়া করে সে রাগান্বিত হয়ে গেছে। এদিকে সিংহ মামার সাথে বাঘ মামা মারামারি করার জন্য আরেকটা এখানে জিম করতেছে বাঘ। অসংখ্য বাঘ এবার বর্তমানে চিড়িয়াখানাতে বিপুল পরিমাণে বাঘ সংগ্রহ। তারই পাশে চলে গেলাম সাপ দেখার জন্য। এখানে অসংখ্য প্রজাতির সাপ আছে। এটা হচ্ছে অজগর সাপ। মোটামুটি বেশ অনেক আগের থেকে এই চিড়িয়াখানাটি খুবই উন্নত করা হয়েছে। এগুলো হচ্ছে হরিণ। যাক, অবশেষে জ্যাবটাও দেখে ফেললাম, কিন্তু জিরাফটা নাই বর্তমানে আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানাতে। এই হচ্ছে অসংখ্য পাখি, হরেক প্রজাতির পাখি আছে। অবশেষে বানর মামার সাথে দেখা হয়ে গেল। বানর মামা তো এগুলো হচ্ছে চিড়িয়াখানার কর্তৃপক্ষের বাহিরের বানর, এগুলো পাহাড়ের বানর। এখানে আসে